টাকা, 50 টাকা যিনি আয়কর প্রাপ্তি তিনি তার মাতৃগৃহ বলে মনে করেন। একটু এদিকে একটু মাঝখান লিখতে ছোট খেলাঘর ক্লাবের সহসভাপতি নন, তিনি 5 থেকে 7 টাকা। একটু সেন্টারে প্লিজ, একটু সেন্টারে ভাই স্যার, একটু সামনের দিকে স্যার। এটা একটা জস্টেলিগা স্পোর্টস ক্লাবের ডেভেলপমেন্ট প্রজেক্ট। তমলুকের খেলাঘর ক্লাব, তার সাথে গাছছড়াভাপ্ত জস্টেলিগা স্পোর্টস ক্লাব। জস্টেলিগা স্পোর্টস ক্লাব একটা আবেগ, একটা ঐতিহ্য, একটা পরিবার। এই পরিবারে অন্তর্ভুক্ত করলো তমলুকের খেলাঘর ক্লাবকে, কারণ তারা তাদের নিজের পরিকাঠামো তৈরি করেছে, তারা জিম করেছে, ওখানে মাঠ তৈরি করেছে, ড্রেসিং রুম তৈরি করেছে, সবকিছু তৈরি করেছে পরিবার। এবং সেখানে অনেক ছেলে ক্যাম্পে আছে, তারা তৈরি হয়েছে। তো জস্টেলিগা প্রিমিয়ার লিগ যেরকম খেলে, তেমনি তার সাথে সাথে ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো ছোট ছোট টুর্নামেন্টও আছে। এই তমলুকের খেলাঘর ক্লাব থেকে যেসব খেলোয়াড় প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা তাদের থাকবে, তারা সুযোগ পাবে প্রিমিয়ার খেলা। আর অন্যান্য যেসব ইউথ লিগ, যেসব ডেভেলপমেন্ট লিগ যেগুলো থাকে বা টুর্নামেন্ট যেগুলো থাকে, সেখানে তারা জস্টেলিগাদের ছোটদের সাথে খেলবে। তো জুনিয়র টিমটা তৈরি হবে। এবং জস্টেলিগা যেহেতু এই পূর্ব মিদনাপুরের তমলুকের খেলাঘর ক্লাবের সাথে যৌথ উদ্যোগ যেটা করছে বলে শুধু তমলুকের খেলোয়াড় খেলবে তা নয়, জেলায় জেলায় ছড়িয়ে আছে খেলোয়াড় যারা কলকাতা ফুটবল লিগে খেলে। সব জেলার খেলোয়াড়রাই সুযোগ পাবে, যারা ভালো খেলোয়াড়, যাদের যোগ্যতা আছে খেলোয়াড় খেলা, যাদের জস্টেলিগাদের হয়ে খেলার, প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা আছে, তারাই সুযোগ পাবে। কথা হচ্ছে যে আমাদের কোচ আছে, টেকনিক্যাল ডাইরেক্টর আছে, তারা স্পট করবে। কিন্তু এই একাডেমিটা যাতে ভালোভাবে যারা আগামী দিনের খেলোয়াড়, তারা যাতে, যারা প্রমিসিং খেলোয়াড়, তারা যাতে কলকাতা লিগে খেলার এবং বিভিন্ন টুর্নামেন্ট খেলার জস্টেলিগাদের সঙ্গে গাঁটছড়ার সুযোগ পায়, সেই ব্যবস্থাটাই এরা করছে। ঠিক আছে, যাতে এরা যদি কোনো খেলোয়াড়ের যোগ্যতা থাকে তাহলে তারা প্রিমিয়ার লিগও খেলতে পারবে আগামী দিনে। যেরকম কিডস স্কুলরা বড় স্কুলে পাশ করার পর কিডস স্কুল থেকে বড় স্কুলে সুযোগ পায়, ঠিক সেরকম ভাবে বড় স্কুলের সাথে যেরকম ছোট স্কুলদের টাই আপ হয়, এভাবেও এই ক্যাম্পের সাথে, এই খেলাঘর ক্লাবের সাথে হলদিয়ার এই তমলুকের জস্টেলিগাতে মেলবন্ধন হল। আমাদের ওখান থেকেই অপারেট হবে, টিমটা ওখান থেকেই হবে। তো টিমের যে খরচা, খাওয়া দাওয়া থাকা, সেগুলো সব ওরাই এখন অবধি বহন করে আসছে এবং ওরাই বহন করে যাবে। আমরা যেটা দিচ্ছি হলো ক্যালকাটা লিগে খেলার একটা প্ল্যাটফর্ম। ওরা টিমটা তৈরি করবে, টিমটা এখানে খেলবে এবং এই যে বিভিন্ন জেলা থেকে ওরা যে প্লেয়ার এনে একাডেমিটা চালাচ্ছে, সেখানে যারা প্রতিভাবান প্লেয়ার আছে তারা একটা খেলার সুযোগ পাবে এবং তারা নিজেদের মেরিট বা প্রতিভা প্রমাণ করার একটা জায়গা পাবে, যেখান থেকে নিজেদেরকে প্লেয়ার হিসেবে এস্টাবলিশ করতে হবে। না, ওরা যখন করছে, ওরা যখন প্লেয়ার আনছে, তখন তো ওরা স্কাউটিং করছে। স্কাউটিংটা হচ্ছে, আমাদের যেটা চ্যালেঞ্জ ছিল সেটা হলো মোর অফ ইনফ্রাস্ট্রাকচারাল চ্যালেঞ্জ। তমলুক খেলাগুলোর ইনফ্রাস্ট্রাকচারটা ভালো তৈরি করেছে ওরা, ওখানে থাকা, খাওয়া, প্র্যাকটিসের মাঠ, সব কিছুর ব্যবস্থা ওরা করতে পেরেছে, জিম। তো সেই জন্যে ওদের সাথে গাঁটছড়া বাঁধা, যে প্লেয়ারগুলোকে নিয়ে আসছে ওরা, তারা যেন একটা খেলার সুযোগ পায়, নিজেদেরকে এস্টাবলিশ করার সুযোগ পায়। যা ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে, প্লেয়ারদের থাকা খাওয়া সব খরচা দিচ্ছে। পেমেন্টে যদি কোনো প্লেয়ার নিতে হয়, টিমটাকে স্টেবিলাইজ করার জন্য যে কটা প্লেয়ার নিতে হবে, সেই খরচাগুলো ওরা বহন করবে। আমাদের ক্লাবের জন্মলগ্ন থেকেই আমরা প্রথমে থেকে চিন্তা করছিলাম বা আমাদের উদ্দেশ্য ছিল কোনো না কোনো সময়ে যে কলকাতা ফুটবল লিগে আমরা যাতে অংশগ্রহণ করতে পারি। তো এবছর 2025 সালের জুন মাসে সুমন দত্ত আমাদের পরামর্শ দিলেন একটা একাডেমি খোলার জন্য। প্রথমে আমাদের একটা কোচিং ক্যাম্প ছিল, কোচিং ক্যাম্প এবং একাডেমি দুটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে।
তো সেই একাডেমি প্রথমে 44 জন খেলোয়াড় ছিল, আজই কিন্তু প্রায় সেটা 200 পেরিয়ে গিয়েছে। সুমন দত্তই আমাদের পথ দেখিয়ে দিলেন যে জোর টেলিগ্রাফ খেলার জন্য, এবং জোর টেলিগ্রাফের সঙ্গে গাঁট বেঁধে আগামী যে সিএফএল হচ্ছে সেই সিএফএলে অংশগ্রহণ করার জন্য এই রাস্তাটা দেখিয়েছেন কিন্তু সুমন দত্ত, তাই তাকে আমরা কুর্নিশ জানাচ্ছি। হ্যাঁ, আমরা আশাবাদী, কারণ আমাদের যেহেতু একটা একাডেমি রয়েছে, একাডেমিতে বিভিন্ন এজের প্লেয়াররা রয়েছে। আমরা আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, তারপর সিনিয়র লেভেল। আমরা চেষ্টা করব যে লট অফ প্লেয়ার্স আমরা যাতে সাপ্লাই দিতে পারি কলকাতা মাঠকে, কারণ আমরা জানি আপনার 24 পরগনা, হুগলি, নদিয়া এরাই কলকাতা ফুটবলের সাপ্লাই লাইন। আমরা সেই যে থিমটা, সেই থিমের সঙ্গে তাল মিলিয়ে আগামী দিনে যাতে পূর্ব মেদিনীপুর জেলা সহ পশ্চিম মেদিনীপুর জেলায় দুটি জেলায় যাতে আগামী দিনে কলকাতা ফুটবলের একটা সাপ্লাই লাইন হতে পারে, তার জন্য আমরা সিএফএল খেলতে চাইছি। আমার নাম সুব্রত জানা, আমি শালগেছার খেলাঘরের সভাপতি। বাংলার নতুন বছরকে স্বাগত জানান নিউ সরস্বতী জুয়েলার্সে বৈশাখী অফারে গহনা ক্রয়ের মাধ্যমে। সোনার গহনার মজুরিতে 25% ছাড়। পেয়ে যান পুরাতন সোনার গহনার বিনিময়ে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা। অফারটি চলবে 15 এপ্রিল থেকে 22 এপ্রিল পর্যন্ত নিউ সরস্বতী জুয়েলার্স, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর।